সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু আজকে প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখতে পেরেছি শূন্য রিটার্ন দিলে 5 বছর পর্যন্ত জেল এনবিআর। এখানে বিস্তারিত যে বিষয়গুলো বলা হয়েছে, করদাতা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য করদাতার 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান আছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। সেখানে সারা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সব কটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের 312 ও 313 ধারা অনুসারে করদাতাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট এনবিআরের নজরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্টে রিটার্ন ফর্মের সব কটি ঘর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন এমন জানা যায়। এনবিআর আরও বলেছে, আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। এনবিআরের মতে, একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার নাগরিক ও আইনগত দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমাণ অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও ব্যয় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই। এনবিআর বলেছে, সব করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়ন গর্বিত অংশীদার হবেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড থেকে সুরক্ষিত রাখবেন। এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে 17 লাখের মতো করদাতা অনলাইনে রিটার্ন দেন। তাদের মধ্যে 70% করদাতা কোনো কর দেননি, তবে রিটার্ন দিয়েছেন। বর্তমানে 1,12,00,000 কর শনাক্তকারী নিবন্ধনধারী আছেন। তাদের মধ্যে বছরে 40 লাখের মতো করদাতা রিটার্ন দেন। চলতি অর্থবছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।